দুনিয়ার জিন্দেগিরে প্রাধান্য দিতে দিতে দুনিয়ার জিন্দেগিরে প্রাধান্য দিতে 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 আখিরাত ভুইলা যাইতেছে। দুনিয়ার জিন্দেগিরে প্রাধান্য দিতে দিতে আখিরাত ভুইলা যাইতেছে। দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত ভুইলা যাইতেছে। বলেন ঠিক না? দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাত ভুইলা যাইতেছি। ব্যবসা ব্যবসা করতে করতে আখিরাত ভুইলা যায়। দুনিয়ার জিন্দেগির চাকরি চাকরি করতে করতে আখিরাত ভুইলা যায়। দুনিয়ার হায়াত হায়াত ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা এগুলো করতে করতে আখিরাত ভুইলা যায়। এগুলো করতে করতে আখিরাত ভুইলা যায়। টাকাই ইনকাম করবে না নামাজ আদায় করবে? টাকা ইনকাম করতে গিয়া নামাজ আদায় করে না। টাকা ইনকাম করতে গিয়া নামাজ ভুইলা যায়। টাকা ইনকাম করতে গিয়া আল্লাহরে ভুইলা যায়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা না না, টাকা ইনকাম করতে গিয়া আল্লাহরে কোনো সময় ভুলবা না। মনে রাখো আখিরাতটাই তোমার জন্য উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা ভুইলা যায়ও না, আখিরাতটা তোমার জন্য উত্তম। আখিরাতটাই তোমার জন্য উত্তম। ওয়া আবকা, এবং ওইটাই তোমার জন্য স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া স্থায়ী নয়, দুনিয়াটা হলো অস্থায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করবা। তুমি তোমার রবের ইবাদত করবা। তোমার জিন্দেগির এই জার্নিটার ভিতরে তুমি তোমার আল্লাহর ইবাদত করবা। আল্লাহ, হ্যাঁ আপনার ইবাদত করব। কতটুকু ইবাদত করব, পরিমাপ কি? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। যতক্ষণ পর্যন্ত না তোমার মরণ আসে, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু চলে আসবে, এই মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার আল্লাহর ইবাদত করে যাবা। যদি আল্লাহর ইবাদত করে তুমি তোমার জিন্দেগি চালাইতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমার গাড়ি থেকে তোমারে নামাবো না। তোমার সঠিক গন্তব্য, তোমার সঠিক গন্তব্য জান্নাতুল ফিরদাউসে আমি আল্লাহ পৌঁছায়া দিব। সঠিক গন্তব্যে আমি আল্লাহ পৌঁছায়া দিব। তোমাদের গন্তব্য, আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। বলেন, আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। তাহলে ওই জান্নাতে যাব কিভাবে? ওয়া'বুদ রাব্বাকা ওয়া'বুদ রাব্বাকা, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা, তুমি তোমার আল্লাহর ইবাদত করবা। আল্লাহ কতক্ষণ ইবাদত করব? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার মউত আসবে, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে আজরাইল যাবে। এই আজরাইল যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার আল্লাহর ইবাদত করতে থাকো। যদি এই ইবাদত করতে 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 তোমার কাছে আজরাইল চইলা যায়, বান্দা ওয়াদা করলাম আমি আমার গাড়ি থেকে তোরে নামাবো না। আমার গাড়ির গন্তব্য সোজা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ বলেন। এখন এই যে দুনিয়ার জিন্দেগির ভিতর দিয়ে আমাদের যে জার্নিটা, এই জিন্দেগিতে আমাদের যে চলাচল, যারা সর্বহালতে আল্লাহর ইবাদত করে যায় ওরা জান্নাতে যাবে, আর যারা ইবাদত করবে না ওরা জাহান্নামে চলে যাবে। কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনের ভিতরে আইসা মনে করছি দুনিয়ার জিন্দেগিটাই বুঝি আমাদের শেষ জীবন। কিন্তু না রে না, বোকা না। এই দুনিয়ার জিন্দেগির আগেও তোমাদের এক জিন্দেগি ছিল। এই দুনিয়ার জিন্দেগির আগেও তোমাদের বহু সময় অতিবাহিত হয়েছে। ওই যে হাসরের ময়দান না, ওই যে রূহের জগৎ, যেই জগৎটার ভিতরে তুমি ছিলা, যে জগৎটার ভিতরে আমি আছিলাম, আমি আপনি যে জগতের ভিতরে ছিলাম, রূহের জগৎ, সব মানুষকে দুনিয়ার জিন্দেগির দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর জমিনে যত মানুষ আসবে সব মানুষকে ওই জায়গায় রাখছিল। ওইটা হলো আমাদের প্রথম জগৎ। তারপরে ওখান থেকে মায়ের পেটের ভিতরে আসছি,
এটা আরেকটা জগৎ। তারপরে দুনিয়ার জমিনে আসলাম, এটা আরেকটা জগৎ। এখান থেকে আবার পার হয়ে আমরা কবরের মধ্যে চলে যাব, ওইটা আরেকটা জগৎ। কবর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবে হাসরের ময়দান, ওটাও আরেকটা জগৎ। তাহলে আমরা এখন মাঝামাঝি অবস্থানে আছি, কি ঠিক না? মাঝামাঝি অবস্থানে আছি। অতীতেও পার করে আসছি, কিন্তু জানি না সামনেও পার করতে হবে, ওইটাও জানি না। এখন যেটা আছি এইটা খালি দেখতে পাইতেছি, এটা দেখতে পাইতেছি। অতীতেরটাও মনে নাই, সামনের যেটা আছে এইটাও কিন্তু আমরা মাথার ভিতরে তেমন করে নেই নাই। তবে মনে রাখেন, দুনিয়ার জিন্দগির ভিতরে আইসা মানুষ লোভ লালসায় দুনিয়ার পার্থিব জিন্দগির পিছনে পইরা এই জার্নি থেকে ছিটকে পড়ে। মানুষের লোভ লালসার ভিতরে পইরা দুনিয়ার জিন্দগিটাকেই মনে করে যে না, এটাই বুঝি আসল জীবন, এটাই বুঝি আসল জীবন। এই আসল মনে কইরা এই দুনিয়ার জিন্দগিটাকে মানুষে যখন ধরতে যায়, তখন আখিরাত থেকে ছিটকে পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা, এটা তোমাদের জন্য আসল নয়। বান্দারে, এই দুনিয়ার জিন্দগি তোমাদের জন্য আসল নয়। তোমাদের জন্য আসল এবং স্থায়ী জায়গা যেটা, সেটা হলো আখিরাত। তোমাদের জন্য আসল এবং স্থায়ী যেটা, উত্তম এবং স্থায়ী যেটা, সেটা হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে ডেকে ডেকে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু দুনিয়ার মানুষগুলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দগিটারে মানুষে বড় প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনটারে মানুষে বড় প্রাধান্য দেয়। দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দগিটারে শেষ করে ফেলতেছে, দুনিয়ার জীবনটারে প্রাধান্য দিতে দিতে আখিরাত নষ্ট করে ফেলতেছে। দুনিয়ার জিন্দগিরে প্রাধান্য দিতে দিতে দুনিয়ার জিন্দগিরে প্রাধান্য দিতে 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 আখিরাত ভুইলা যাইতেছে। দুনিয়ার জিন্দগিরে প্রাধান্য দিতে দিতে আখিরাত ভুইলা যাইতেছে। দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত ভুইলা যাইতেছে। বলেন ঠিক না? দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আখিরাত ভুইলা যাইতেছি। ব্যবসা করতে করতে আখিরাত ভুইলা যায়। দুনিয়ার জিন্দগির চাকরি করতে করতে আখিরাত ভুইলা যায়। দুনিয়ার হায়াত ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা, এগুলো করতে করতে আখিরাত ভুইলা যায়। এগুলো করতে করতে আখিরাত ভুইলা যায়। টাকা ইনকাম করবে না নামাজ আদায় করবে, টাকা ইনকাম করতে গিয়া নামাজ আদায় করে না, টাকা ইনকাম করতে গিয়া নামাজ ভুইলা যায়, টাকা ইনকাম করতে গিয়া আল্লাহরে ভুইলা যায়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা না না, টাকা ইনকাম করতে গিয়া আল্লাহরে কোনো সময় ভুলবা না। মনে রাখো, আখিরাতটাই তোমার জন্য উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা ভুইলা যায়ও না, আখিরাতটা তোমার জন্য উত্তম, আখিরাতটাই তোমার জন্য উত্তম। ওয়া আবকা, এবং ওইটাই তোমার জন্য স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া স্থায়ী নয়, দুনিয়াটা হলো অস্থায়ী, দুনিয়াটা হলো অস্থায়ী। আপনারাও কোন, দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা স্থায়ী। স্থায়ী এটা বলা সহজ, এটা বলা সহজ, মুখ দিয়ে বলা সহজ। দুনিয়াটা অস্থায়ী, দুনিয়াটা অস্থায়ী, এটা বলা সহজ, কিন্তু নিজের জিন্দগির ভিতরে আমলে নিয়ে আসা বড় কঠিন। বলা যায় এটা অস্থায়ী, না ভাই এখানে থাকবো না, চলে যাব, না ভাই মরেই যাব, কখন মরবো জানি না ভাই, এটা বলা বড় সহজ, কিন্তু তদনুযায়ী আমল করা বড় কঠিন। এটা বইলা মসজিদ থেকে বের হয়ে গিয়া আবার এই দুনিয়া দুনিয়া করেই পাগল হয়ে যাবে, আসরের নামাজ পড়বে না। কথা বলেন ঠিক না বেটি? এটা বইলে এখান থেকে বের হয়ে যাবে না। দুনিয়া অস্থায়ী, দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাত
চিরস্থায়ী, আখিরাত উত্তম, দুনিয়া অনুত্তম, আখিরাত উত্তম, দুনিয়া অনুত্তম। এখানেই বললে এখান থেকে বের হয়ে গিয়ে আসরের নামাজ পড়বে না। বলা বড় সহজ, করা বড় কঠিন। এটা অন্তরের ভিতরে বসানো বড় কঠিন। অথচ মানুষ দুনিয়া দুনিয়া করতে 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 অল্প কিছু দিনের জন্য চিরস্থায়ী আখিরাত নষ্ট করে ফেলায়। অল্প কিছু টাকা ইনকামের জন্য চিরস্থায়ী আখিরাত নষ্ট করে ফেলায়। আরে 10,000 টাকা বেতন পায়, 10,000 টাকা, এই 10,000 টাকা বেতন পায়, দিন রাত সেই বেটায় পরিশ্রম করে চাকরি করে 10,000 টাকা বেতন পায়। মাত্র 10,000 টাকার জন্য লোকটা নামাজ আদায় করতে পারে না। যদি ওরে জিজ্ঞাসা করেন কিরে ভাই নামাজ পড়েন না কেন, লোকটা ডেকে ডেকে বলবে চাকরি করব না নামাজ পড়বো, চাকরি করব না নামাজ পড়বো। ভাই চাকরির সময় তো ঠিক করতে পারি না, তাহলে আবার নামাজ পড়বো কোন সময়? কিন্তু আপনি বুঝেন চাকরি করে মাত্র 10,000 টাকার, এই 10,000 টাকা বেতনের চাকরি করতে যায় অনন্তকালের আখিরাত নষ্ট করে ফেলায়। ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়ি, এই যে মার্কেটে দোকান ঝালমুড়ি বিক্রি করে, কত টাকা ইনকাম করে? 10-15 হাজার টাকা। এইটা ইনকাম করতে গিয়া আল্লাহরে ভুলে যায়, এটা ইনকাম করতে গিয়া রসুলকে ভুলে যায়, এটা ইনকাম করতে গিয়া দিন ধর্ম ইসলাম কোরআন সুন্নাহ কিচ্ছু নাই ওর জিন্দেগিতে। মাত্র ঝালমুড়ির জন্য তুমি তোমার জান্নাত নষ্ট করে ফেললা। মাত্র এই কয়েকটা টাকার জন্য তুমি তোমার জান্নাত নষ্ট করলা। ভাই দিমাগ দিয়ে বুঝেন। ধরলাম 50,000 টাকাই নিয়ে ইনকাম করেন, মাত্র এই 50,000 টাকার জন্য অনন্তকালের জান্নাত নষ্ট করে ফেলাইলা। বুঝেন, একটু 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 নিজের দিমাগকে কাজে লাগান, দিমাগকে কাজে লাগান। মাত্র এই অল্প কয়েকটা টাকার জন্য, মাত্র এই অল্প কয়েকটা দিন দুনিয়ায় থাকার জন্য, মাত্র এই অল্প কয়েকটা দিন দুনিয়ার জিন্দেগি চালানোর জন্য অনন্তকালের আখিরাত কেমনে করে নষ্ট করতে পারলা? আর মনে রাখো, যে মানুষটা অল্প কিছু সম্পদের বিনিময়ে আখিরাত নষ্ট করে ফেলায়, এ লোকটা মূলত মানুষের কাতারেই পড়ে নাই। এ লোকটা মানুষ, কোনো বুদ্ধিমানের কাতারেই এ লোকটা পড়ে নাই। এ মানুষই না, হতেই পারে না। এ লোকটা মানুষই না, একটা আস্ত একটা কি বলে ওই যে 4 পাওয়ালা জানোয়ার গুলো আছে না, এই আস্ত হাইওয়ান, এই 4 পাওয়ালা হাইওয়ানের মতো এই লোকটা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বহু সংখ্যক মানুষ এমন আছে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের খড়ি হয়ে যাবে। বহু সংখ্যক এমন মানুষ আছে। আল্লাহ, এই মানুষগুলো কারা? রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, বান্দারে শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে যে মানুষগুলো যাবে, দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্তর দিয়েছিলাম, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দা, আমি ওদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিছিলাম, কিন্তু চোখ দিয়া দেখেও না দেখার ভান করছে। অন্তর দিছিলাম, অন্তর দিয়ে কোনোদিন অনুভব করে নাই। কান দিছিলাম, ওরা কান দিয়ে শুনেও না শোনার ভান করছে, কান দিয়ে শুনেও না শোনার ভান করছে। এক কান দিয়ে ঢুকায়া আর এক কান দিয়া বের করে দিছে, এক কর্ণ দিয়ে ঢুকায়া আর এক কর্ণ দিয়া বের করে দিছে। এই কথা অনুযায়ী আমল করে নাই। মনে রাখো বান্দা, উলাইকা কাল আনআম, যাদের অন্তর আছে অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখ আছে চোখ দিয়া দেখে না, কান আছে শুই নাও শুনে না, এ মানুষগুলো হলো
চতুষ্পায়ী জন্তুর মতো। এই মানুষগুলো হলো চতুষ্পায়ী জন্তুর মতো। সমাজের ভিতরে চতুষ্পায়ী জন্তু কারে কয়? ভেড়া, উট, দুম্বা, গরু, ছাগল, কুত্তা, বিলাই। কথা কোন ঠিক না? উট, দুম্বা, গরু, ছাগল, কুত্তা, বিলাই, এই যা আছে এগুলো সব চার পাওয়ালা জানোয়ার। আল্লাহ বলে একজন মানুষ যাদের অন্তর দিছি, অন্তর দিয়ে অনুধাবন করে নাই, কি করা দরকার ছিল করতেছি কি, চোখ দিয়ে দেখেও নাই, কোরআন পাঠাইছি, কোরআন শরীফ সে জিন্দেগিতেও দেখলোও না, বুঝলোও না। মসজিদের জুমার বয়ান হয়, জায়গায় জায়গায় উলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করে, জায়গায় জায়গায় কোরআনের কথা তারা শুনছে, কিন্তু শুইনাও না শোনার বান কইরা জিন্দেগি চালাইছে। মনে রাখো, এই মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে কুত্তা বিড়ালের চাইতেও বড় নিকৃষ্ট। এদের চাইতে কুত্তা ভালো, এদের চাইতে কুকুরে ভালো, এদের চাইতে বিড়ালে ভালো, এদের চাইতে শুকুরে ভালো, এদের চাইতে গরু ভালো, এদের চাইতে ছাগল ভালো। বলতে পারেন এদের চাইতে ছাগল ভালো কেমনে হয়? কুকুরে এদের চাইতে ভালো কেমনে হয়? এদের চাইতে বিড়ালে কেমনে ভালো হয়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। দুই চোখের পানি টপ টপ করে আবু বকরের পরে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আবু বকর কান্দে কেন? রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার একটা খড়কুটা উঠায়া হাতের উপরে উঠায়া খড়কুটার দিকে তাকায়া তাকায়া কয়, এরে খড়কুটা, ও মদিনার খড়কুটা, তুমি খড়কুটা না হয় তোমার জায়গায় যদি আমি আবু বকর হইতাম, আর তুমি যদি আমার জায়গায় আবু বকর হয়ে যাইতা, আমি আবু বকর না হয়ে যদি খড়কুটা হয়ে যাইতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। রাস্তার গাছের পাতার দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, আমি আবু বকর না হয়ে যদি এ গাছের পাতা হয়ে যাইতাম, কতই না ভালো হইতো। রাস্তার ঘাসগুলোরে দেখা দেখা আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলেন, আমি আবু বকর না হয়া যদি মদিনাতুল মুনাওয়ারার রাস্তার ঘাস হইতাম, কতই না ভালো হইতো। কয় কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো রে খড়কুটা, জানো গাছের লতা পাতা, জানো গাছের ঘাস, জানো রাস্তার ঘাস, জানো তোমারও আখিরাত আছে, আমারও আখিরাত আছে। আমার যেদিন আখিরাত হবে, আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে, কিন্তু তোমাদেরও আখিরাত আছে, তোমাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো হিসাব দেওয়া লাগবে না, আর আমি আবু বকরের আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আমি না হয় যদি তোমার মতো হইতাম, কেমনে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিব, কেমনে আমি আমার রবের সামনে দাঁড়ায়া, আল্লাহর সামনে দাঁড়ায়া কোন মুখ নিয়ে কথা বলবো, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। আমার কাছে মনে হয় আমি আবু বকরের চাইতে ঘাস যদি হইতাম, কোনো উট দুম্বা গরু ছাগল এসে আমারে খায়া শেষ করে ফেলতো, আমার আর রবের সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগতো না। তো ঘাসের ঘাস, খড়কুটা, গাছের পাতা, এগুলোও একটা মানুষের চাইতে ভালো হয়ে যায়। এই মানুষটা যদি জাহান্নামে চলে যায়, এই মানুষের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। যে মানুষ আল্লাহ চিনে নাই, যে মানুষ রব চিনে নাই, যে মানুষ জাহান্নামে চলে যাবে, জান্নাত পাবে না, এ জাহান্নামী মানুষের চাইতে রাস্তার কুকুরে ভালো, জাহান্নামী মানুষের চাইতে রাস্তার বিড়ালে ভালো, রাস্তার ছাগলে ভালো। এর জন্যই রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দারে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পায়ী জানোয়ারের মতো, বরং এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো গাফেল, তারাই হলো গাফেল, তারাই হলো গাফেল, যাদেরকে বলার পরেও ওরা জিন্দেগি পরিবর্তন করে না। এর চাইতে গাফেল দুনিয়ার জমিনে আর কেউ নাই। বুঝতেছেন না? বুঝি আমার কথা? আমার কথা বুঝেন? জোরে বলেন, বুঝেন?
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জিন্দেগি রে তোমরা প্রাধান্য দাও। এ বান্দা, দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটারে তোমরা প্রাধান্য দাও। এবার আপনি আপনার কাছে আপনি আপনারে বলেন আর আমি আমারে বলি, কি আব্দুর রাজ্জাক আজাদি দুনিয়ার জিন্দেগিটারে প্রাধান্য দাও নাকি আখিরাতের জিন্দেগিটারে প্রাধান্য দাও? আপনি আপনারে বলেন দুনিয়ার জীবনটারে প্রাধান্য দেন নাকি আখিরাতের জিন্দেগির প্রাধান্য দেন? যদি দুনিয়ার জিন্দেগির প্রাধান্য দেন তাইলে আখিরাত হারায়া ফেলবেন, হারায়া যাবে আখিরাত, হারায়া যাবে আখিরাত। গন্তব্য থেকে ছিটকায়া যাবেন, গন্তব্য থেকে ছিটকায়া গেলে কোথায় স্থান হবে? কোথায়? জাহান্নাম। বলেন না, বলেন, সবাই বলেন। গন্তব্য থেকে ছিটকায়া গেলে স্থান কোথায় হবে? জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দুনিয়ার জিন্দেগি পায়া, দুনিয়ার এই জীবন পায়া তোমরা আখিরাত ভুইলা যাও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের এই লোভ লালসা, এই মায়া, দুনিয়ার পার্থিব জিন্দেগির লোভ লালসা মায়া তোমাদেরকে মোহচ্ছন্ন করে রাখছে। তোমরা দুনিয়ার জিন্দেগি পায়া আখিরাত ভুইলা গেছো, দুনিয়ার জিন্দেগি পায়া রব্বুল আলামিন রে ভুইলা গেছো, দুনিয়ার জীবনটা পায়া রাসূলের আদর্শটারে তোমরা ভুইলা গেছো। কিন্তু মনে রাখো বান্দা, এভাবেই যদি চলতে চলতে থাকো, এভাবেই যদি তোমার জিন্দেগি অতিবাহিত করতে থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরেও কিন্তু তোমাদের যাওয়া লাগবে। অচিরেই তোমরা কিন্তু কবরের মোলাকাত পায়া যাবা। দুনিয়ার জিন্দেগিটারে, এই দুনিয়ার প্রাচুর্যের এই প্রতিযোগিতা, অর্থ সম্পদের মোহ, এই অর্থ দুনিয়া 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 দুনিয়া, এটার মায়া মোহাব্বত সব শেষ করে দিয়েছে তোমাদেরকে, সব শেষ করে দিবে তোমাদের। এই মায়া মোহাব্বত তোমাদেরকে যে আটকায়া রাখছে, থাকতে পারবা না তো, এই মায়ার ভিতরে পড়ে থাকতে পারবা না তো। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি না, আমি যা বুঝাইতে চাই মনে হয় এটা বুঝাইতে পারি না যতদূর সম্ভব। এই দুনিয়ার এই মায়া, দুনিয়ার মায়া, দুনিয়া দুনিয়া দুনিয়া, ঘর ঘর ঘর, বাড়ি বাড়ি, সম্পদ সম্পদ, টাকা পয়সা, বিবি বউ, বাল বাচ্চা, সন্তান 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 সন্তান, এগুলো করতে করতে, এগুলো একটা মায়া, মায়া, এটা একটা মহব্বত। এই মহব্বত করতে 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 আল্লাহরে ভুলে গেছো। এই মহব্বত করতে 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 অনন্তকালের আখিরাত ভুলে গেছো। সন্তান 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 করতে 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 আখিরাত ভুইলা গেছো, আখিরাত ভুইলা গেছো। মনে রাখো, এইভাবেই যদি চলতে থাকো, এই ভুইলাই যদি চলতে থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবেই তোমরা চলতে থাকবা, এভাবেই চলতে থাকবা। কতক্ষণ এভাবে চলবা? চলো, কিন্তু মনে রেখো কবরের সাথে একদিন মোলাকাতও কিন্তু হবে। কি বলেন? কবরের সাথে মোলাকাত হবে কি হবে না? বুঝে কন নাই, জোরে কন না, তাইলে সবাই বলেন কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে। তাহলে কবরে যদি যাওয়া লাগে, তাহলে আমার আপনার করণীয়টা হলো, যদি কবরে যাওয়াই লাগে তাহলে এই যে এগুলো নিয়ে এত মায়ায় পড়ে থাকা যাবে না, এগুলো নিয়ে মায়ায় পড়ে থাকা যাবে না, এগুলো নিয়ে মায়ায় পড়ে থাকতে থাকতে কবর নষ্ট করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না। বাপ আমার ভাই নওজোয়ান, এতটুকু মনে রেখো, যাওয়াই লাগবে কবরে, যাওয়াই লাগবে কবরে। মনে রেখো, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাত উত্তম, আখিরাত উত্তম, আখিরাত উত্তম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ধর আন্দাজেই কইছেন ঠিক, এমনি কইছেন, জোরে কন ঠিক না ব্যাঠিক? দুনিয়ার চাইতে কি উত্তম? বলেন কি উত্তম? সত্য, সত্য। তাহলে কিভাবে চলা লাগবে?
আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, বেটা আমার বাপ রে, শোনো আমার বাপ, বেটা সাবধান সাবধান, দুনিয়া সাইরা দিবা এটা আমি তোমারে বলি না, দুনিয়া সাইরা দিবা এটা আমি তোমারে বলি নাই, কোনো সময় এটা বলি না, কিন্তু মনে রাখো দুনিয়া করতে যায়া যেন আখিরাত ভুইলা না যাও। দুনিয়া দুনিয়া করো, দুনিয়া দুনিয়া করো, দুনিয়া দুনিয়া করো, এতটুকু করো যতটুকু তুমি দুনিয়ায় থাকবা, এতটুকু করো যতটুকু দুনিয়ায় থাকবা। আখিরাত আখিরাত করো, আখিরাত আখিরাত করো, এতটুকু করো যতটুকু আখিরাতে থাকবা। দুনিয়া করবা না এটা বলি না, দুনিয়াও করবা আখিরাতও করবা, তবে দুনিয়া কতটুকু করবা, আখিরাত কতটুকু করবা। দুনিয়া এতটুকু করবা যতটুকু সময় দুনিয়াতে থাকবা, আখিরাত এতটুকু করবা যতটুকু সময় আখিরাতে থাকবা। এবার আপনি বুঝালেন কতটুকু দুনিয়া করা দরকার, কতটুকু আখিরাত করা দরকার। কথা বলেন ঠিক না? এবার আপনি বুঝেন কতটুকু আখিরাত। দুনিয়ার তুলনায় আখিরাতের জিন্দেগি ছোট না বড়? আর বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি ছোট না বড়? কতটুকু ছোট? একদমই কিচ্ছু না, যেটারে কিছুই বলা যায় না। আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা একদমই সামান্য। কত সামান্য? বলে 1 সেকেন্ডের সমপরিমাণও নয়। আখিরাতের তুলনায়, এই আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি 1 সেকেন্ডের সমপরিমাণও নয়, 1 সেকেন্ডের সমপরিমাণও নয়। তাহলে বলেন 1 সেকেন্ডের সমপরিমাণও যদি না হয়, তাহলে আমাদের কোনটা নিয়ে বেশি ফিকির করা দরকার, কোনটা নিয়ে বেশি ফিকির করার দরকার? এর কারণেই তো আমি মাঝে মাঝে বলি, বাপ দুনিয়ার হায়াতের এই জিন্দেগি 30, 40, 50, 60 বছর বয়সী তো এটা কাইটাই যাবে, যে কোনো ভাবে কাইটা যাবে। আপনি হাসলেও, হাসতে হাসতে দুনিয়ায় চললেও হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কান্না করতে করতে দুনিয়ায় চললেও হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, 10 তলা বিল্ডিং এর উপর ঘুমাইলেও হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আবার রাস্তায় ঘুমাইলেও বিল্ডিং পায় নাই, বাড়ি পায় নাই, ঘর পায় নাই, কিছুই পায় নাই, মাথার নিচে ইট দিয়া ঘুমাইলেও হায়াতের জিন্দেগি লোকটার শেষ হয়ে যাবে। যে ভিক্ষা করে খায় এরও দিন চলে যায়, কবরে চলে যায়। আবার যে ভিক্ষা দিয়া খায় এরও দিন চলে যায়। যে দুনিয়ায় শান শৌকতের সঙ্গে চলে ওরও দিন পার হয়ে যায়, কবরে চলে যায়। আবার যে দুনিয়ার নাজ নিয়ামত কিছুই পায় নাই, এ লোকটারও দিন পার হয়ে কবরে চলে যায়। কথা বলেন ঠিক না? সবাই চলে যায়। তো সবাই চলে যায় যেহেতু ওখানে চলে যাওয়াই লাগবে, তাহলে ওই জায়গাটারে সাজায়া কবরে যাওয়া দরকার। কথা কন, ওই জায়গাটারে সাজায়। কিভাবে সাজাবেন? দুনিয়া দুনিয়া করবেন না তা না, এতটুকু করেন যতটুকু থাকবেন এখানে, এতটুকু দরকার নাই। কোটি 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 টাকা এত দরকার নাই। এত দিয়ে কি করবেন মিয়া? আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সব সম্পত্তি, একটা পয়সাও তো আপনার কাফনের ভিতরে দিয়ে দেয় না। কি দিয়ে দেয়? একটা টাকা, একটা স্বর্ণের আংটি কিছু দিয়ে দেয়? কিচ্ছু দিয়ে দেয় না। তাহলে এই যে খায়া না খায়া, হালাল হারাম দেখা না দেখা, 2 হাত দিয়া উপার্জন করে নিয়া রাইকা দিছে, রাইকা দিয়ে বেটা গেছে মইরা। কার লেগে করলেন? কি জন্য করলেন? এটা এমন উপার্জন করছে যেটা উপার্জন করার দরুন এ লোকটা জাহান্নামে চলে যাবে। এমন ভাবে উপার্জন করছে যে উপার্জন করার দরুন এ লোকটা জাহান্নামে চলে যাবে। তাইলে আপনি উপার্জন করে জাহান্নামে গেলেন, এটা রয়ে গেল এখানে, আপনার ফায়দা কি? আমার ফায়দা কি? কি হলো লাভ? আমার কি লাভ হয়েছে? কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝাবো বলেন? কোন ভাষা দিয়ে বুঝাবো আপনারে? না বাপ, দুনিয়া এতটুকু করেন, করবেন না তা বলি নাই, এতটুকু করেন যতটুকু এখানে থাকবেন, যতটুকু লাগবে এতটুকু করেন। এটাও ইবাদতের সাথে করা যায়, এটাও ইবাদতের সাথে করা যায়। ফজরের নামাজ পড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন,
ফজরের নামাজ পড়া কোনো মানুষ যদি জোহর পর্যন্ত কাজ করে, জোহরের নামাজের অন্তরের ভিতরে তার জোহরের নামাজ থাকে। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছেন, হালাল কাজ করবা। যদিও তুমি রাস্তার ভিতরে, যদিও তুমি তোমার জমিনের ভিতরে একটা কাঁচি দিয়া যদি জমিনটারে নিরাও, এই কাঁচি দিয়া জমিনটারে যতবার খুর দিবা, যতবার খুর দিবা, ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এটাও তোমার ইবাদত। কিন্তু হালাল ছাড়া হারামের দিকে কদম বাড়ায়ো না বান্দা। হালাল ছাড়া হারামের দিকে হাত বাড়ায়ো না, হালাল ছাড়া হারামের দিকে চোখ বাড়ায়ো না। যেই চোখ হালাল ছাড়া হারামের দিকে যায় এটা জাহান্নামে যায়। যে হাত হালাল ছাড়া হারামের দিকে যায় এ হাত জাহান্নামের জন্য তৈরি হয়। যে শরীর হালাল ছাড়া হারাম দিয়ে তৈরি হয়, শরীরের একটা কোষও যদি তৈরি হয়, ওই কোষটাও জাহান্নামের জন্য তৈরি হয়। আমি জানি সবাই বুঝেন এই কথাগুলো, সবাই বুঝেন, এটা আমি জানি। পাগল তো আর কেউ না, সবার জ্ঞান আছে, সবাই জ্ঞানী মানুষ, সবাই বুঝেন এই কথাগুলো। তবে আমার অনুরোধ, বাপ আমল কইরা চইলেন, আখেরাত সাজায়া কবরে যায়েন। কেন? দুনিয়ার জিন্দেগি আর আখেরাতের জিন্দেগি এক না। এই জীবন আর ওই জীবন এক না। এই অল্প, এই যে মাত্র একটা ছোট্ট একটা অদৃশ্য পর্দা দেওয়া আছে, এই পর্দার অন্তরালেই, পর্দার আড়ালেই কিন্তু আপনার আখিরাত। অদৃশ্য এক পর্দা দেওয়া, যে কোনো মুহূর্তে পর্দা ছেদ করে উপরে চলে যাবেন, যে কোনো মুহূর্তে যাইবেন। তো ওখানে যাওয়ার আগে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধানতার সাথে দুনিয়া আখিরাত গোছানোর তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।